লঘুচাপের প্রভাবে নোয়াখালী ও ফেনীতে বৃষ্টি হচ্ছে, তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছে লোকজন। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় অন্তত ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসল, ভেসে গেছে ঘেরের মাছ। ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ। নোয়াখালী শহর সহ ৯ উপজেলার নিচু এলাকা পানিতে ডুবে গেছে। নিচু এলাকা প্লাবিত হওয়ায় রাস্তাঘাট ও বীজতলা ডুবে যাওয়ার পাশাপাশি ভেসে গেছে ঘেরের মাছ। এদিকে রাঙামাটিতে পাহাড়ে বসবাসকারীদের ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে মাইকিং করেছে প্রশাসন। আরও জানাতে ফেনী ও খাগড়াছড়ি থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব ফেনীতে, সেখানে রয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, প্রায় ৭০টি গ্রাম এখানে প্লাবিত হয়েছে বলা হচ্ছে, তো তাদের দুর্ভোগ কেমন দেখা যাচ্ছে? ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো ধারণা করা গেছে কি? আসলে গতকাল সকাল থেকেই যে পরিমাণ পানি নিম্নাঞ্চলে প্রবাহিত হয়েছে, সেক্ষেত্রে ফেনীর যে দুটি উপজেলা ফুলগাজী এবং চট্টগ্রাম, এই দুটি উপজেলার প্রায় অধিকাংশ নিম্নাঞ্চলে পানি প্রবাহিত হওয়ার পরে ছাগলাইয়া উপজেলাতেও এখন পানি ঢুকছে। আমরা মোটামুটি বলতে পারি যে এখন 3টি উপজেলা ছাগলাইয়া, পরশুরাম এবং ফুলগাজীর প্রায় অধিকাংশ মানুষে এখন পানির নিচে বন্দী আছেন। আমরা গত রাতে তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছি, আমরা দেখেছি অনেকে কান্না করছে, অনেকেই সহায়তা চাচ্ছে জেলা প্রশাসনের কাছে। তারা আটকা পড়ে আছে পানির সাথে এবং তারা বলছে তাদেরকে যে কোনো ভাবে যেন উদ্ধার করে নিরাপদ আশ্রয়স্থলে নেওয়ার জন্য। সেক্ষেত্রে জেলা প্রশাসক এখানকার শাহিনা আক্তার তিনি বলেছেন যে তারা বোর্ড দিয়েছেন এবং সেনাবাহিনী এবং কোস্টগার্ড তাদেরকে তিনি কল করেছেন এবং তাদেরকে জানিয়েছেন তারা তাদেরকে সহায়তা করার জন্য এগিয়ে আসার জন্য। তবে ফায়ার সার্ভিস, রাতভর এবং সাধারণ মানুষ তারা রাতভর পরিশ্রম করেছে, করে তাদেরকে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে 500 মেট্রিক টন চাল ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে এবং নগদ 10 লক্ষ টাকা বরাদ্দ আছে এবং শুকনো খাবার তারা প্রস্তুত করা হয়েছে। সাধারণ মানুষ বলছে যে গতবার যে বন্যা হয়েছিল জুলাইয়ের শেষ দিকে, সেখানে প্রায় 17টি স্থানে মুহুরী, কুহু এবং সিলোনিয়া নদীর ভাঙনের ফলে এই পানিগুলো ওই জায়গা দিয়ে, ভাঙন স্থান দিয়ে প্রবেশ করছে। কারণ এই ভাঙন স্থানে প্রায় 70% কাজ এখনো কমপ্লিট করতে পারে নাই, যার প্রেক্ষিতে এই ভাঙা স্থান দিয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। মানুষের দুঃখ এখন আমরা যেটা দেখছি যে শুধু পানির অভাব, তারপরে খাদ্যের অভাব এবং মানুষের যে চলাচল করার যে মানে অসহনীয় দুর্ভোগ দেখা দিয়েছে। জেলা প্রশাসন পক্ষ থেকে বলা হচ্ছে স্থানীয় যারা বিত্তশালী আছে তারাও যেন এগিয়ে আছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে স্বেচ্ছাসেবকের কিছু সংগঠন তারা কিছু খাবার নিয়ে আসছে বন্যা দুর্গত মানুষের কাছ থেকে দেওয়ার জন্য। আর এখানকার সাধারণ মানুষ বলছে যে এখানে যে বন্যা তৈরি হয় এটি বারবারই মুহুরী, কুয়া, সিলোনিয়া নদীর যে বেড়িবাঁধ, এটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করার জন্য এই বারবার এইটি ভাঙনস্থলে। অনেকে বলছে 88-এর বন্যার পরে এবার সবচেয়ে বেশি বন্যা এই এলাকাতে তৈরি হয়েছে। মানুষ দুঃখ দুর্দশার মধ্যে আছে এবং তারা বলছে এখানে একটি টেকসই বাঁধ নির্মাণ তাদের দাবি, তারা কখনোই চান না। তবে গত সরকার, হাসিনা সরকার যখন ছিল, এখানে একটি মেগা প্রকল্প 741 কোটি টাকার সেটি একদিকে পাশ হওয়ার কথা ছিল। এখন যেহেতু সরকার এই পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গিয়েছে, সেক্ষেত্রে এই বাঁধ নির্মাণে তাদের কাছে অনেক বেশি অসহনীয় সংকট মনে হচ্ছে। তারা দুশ্চিন্তা আছে আসলে কি এই বাঁধ তৈরি হবে কিনা। যদি এই বাঁধ তৈরি করা না যায় তাহলে এখানকার মানুষের দুঃখ দুর্দশা বরাবরের মতোই থেকে যাবে। তারা দ্রুত এই বর্তমান যে ইউনিট সরকার আছে তাদের কাছে তারা দাবি তুলছেন যেন এই টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য তারা কার্যকরী পদক্ষেপ নেন এবং দ্রুত সময়ের মধ্যে এই টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার ফলে এখানকার মানুষের তাদের নিশ্চয়ই আমাদেরও প্রত্যাশা এমনটি। সমীর সাথেই থাকবেন। এবারে খাগড়াছড়ির পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তো টানা বৃষ্টি হয়েছে, কোন কোন উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থা কেমন? দেখুন, আগস্টে কিন্তু এটি সবচেয়ে ভয়াবহ বন্যা। এই নিয়ে এই মৌসুমে কিন্তু খাগড়াছড়ি 4বার কিন্তু খাগড়াছড়ি যে নিম্ন অঞ্চলগুলো হয়েছে সেটা প্লাবিত হয়েছে। তবে এবারে বন্যা এত ভয়াবহ যে সমস্ত এলাকাগুলোতে সাধারণত বন্যা হয় না, যেমন খাগড়াছড়ি, পানছড়ি, মাটিরাঙ্গা, তাইলং, এই সমস্ত এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়েছে।
এবং আমরা দেখেছি আকস্মিক এই বন্যার কারণে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাগড়াছড়ি সদর উপজেলার যে সমস্ত পৌরসভার মধ্যে যে সমস্ত এলাকাগুলো হচ্ছে গঞ্জপাড়া, মেহেদীবাগ, মুসলিমপাড়া সহ অন্যান্য যে এলাকাগুলো রয়েছে নিচু এলাকা, সেগুলো প্লাবিত হয়েছে এবং তাৎক্ষণিক এই বন্যার কারণে কিন্তু প্রশাসনের যে ত্রাণ সহায়তা সেটা কিন্তু সঠিকভাবে দেওয়া সম্ভব হয়নি। আমরা গতকাল রাতে 10টা-11টা থেকে কিন্তু প্রশাসনের সাথে কথা বলেছি। যে সমস্ত এলাকাগুলোতে বন্যা দুর্গত মানুষ আশ্রয় নিয়েছে তারা কিন্তু সেখানে পর্যাপ্ত কিন্তু খাবার সেটা পায়নি। তবে এখানে জেলা বিএনপির পক্ষ থেকে নেতা কর্মীরা রাতের বেলা খিচুড়ি বা অন্যান্য যে গরম ভাত সেটা কিন্তু রান্না করে কিন্তু বিভিন্ন দুর্গত এলাকাগুলো থেকে দেওয়া হয়েছে। বিশেষ করে গঞ্জপাড়া এলাকাটিতে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে সেখানে অন্তত 1000-এর বেশি মানুষকে তারা কিন্তু গরম খাবার রান্না করে বিতরণ করেছে, যেটি আসলে মূলত বন্যা দুর্গত মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। তবে সকাল থেকে খাগড়াছড়ি পৌরসভাতে 18টি যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে 2500-এর বেশি শুকনো খাবারের প্যাকেট কিন্তু বিতরণ করার কথা রয়েছে এবং সেখানে পৌরসভার মেয়রের পরিবর্তে যিনি ডিডিএলজি রয়েছে তিনি কিন্তু প্রশাসকের দায়িত্ব নিয়েছেন। তিনি আমাদেরকে বিষয়টা নিশ্চিত করেছেন যে সকাল থেকে যে ত্রাণ সহায়তা সেটা কিন্তু তারা দিবে। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, খাগড়াছড়ি সাজেক সড়কের কবাখালী, বাগাইহাট এবং মাছালং অংশটি কিন্তু ডুবে থাকার কারণে সাজেকের সাথে যে খাগড়াছড়ি সড়ক যোগাযোগ সেটা বন্ধ রয়েছে। সাজেকে ইতিমধ্যে প্রায় 300-র বেশি পর্যটক তারা আটকা পড়েছে। একই সাথে খাগড়াছড়ির সাথে লংগদু যে সড়ক যোগাযোগ সেটিও কিন্তু বন্ধ রয়েছে। মেরুং ইউনিয়নটি প্লাবিত হওয়ার কারণে সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে এবং সবচেয়ে বেশি বন্যার পানি এখন পর্যন্ত রয়েছে খাগড়াছড়ি মেরুং ইউনিয়নে। সেখানে এখনো প্রায় 25 থেকে 30টি গ্রাম। বোঝা যাচ্ছে যে জীবনযাত্রায় বড় একটি প্রভাব পড়েছে। বন্যা পরিস্থিতির খবর ফেনী ও খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।